ओम शांति। यह पुरुषोत्तम संगम युग कल्याणकारी युग है। इसमें ही पढ़ाई से तुम्हें श्री कृष्णपुरी का मालिक बनना है। এই যে যুগ চলছে এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ এবং বাবা কি বলছেন এই সঙ্গম যুগই হচ্ছে কল্যাণকারী যুগ। আর এই যুগেই আমাদের এই পড়া দিয়ে শ্রীকৃষ্ণপুরীর মালিক হতে হবে, অর্থাৎ সত্যযুগ যে আসছে সত্যযুগের মালিক হতে হবে। তো মালিকপণ বলতে বাহ্যিকতার মালিকপণ নয়, পরমাত্মা বাবা এসে এটাই শেখান তুমি যে আত্মা, তুমি রাজা। তো এই সঙ্গম যুগে তোমার শরীররূপী রাজত্বের মধ্যে যে কর্মচারী আছে এই কর্মচারীদের ওপর রাজত্ব করে মালিক হতে হবে, তবেই কিন্তু শ্রীকৃষ্ণপুরীর মালিক হতে পারবে। তো তার জন্য এখানে অনেক ভালো করে পুরুষার্থ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, নিজেকে পরিবর্তনও করতে হবে, তার আধারেই শ্রীকৃষ্ণপুরীর মালিক হতে পারবে। আজকের মুরলিতে বাবা আর কি মাতাদের প্রশ্ন করেছিলেন যে বাবা बाप माताओं पर ज्ञान का कलश क्यों रखते हैं, बाबा माताদের ওপর জ্ঞানের कलश কেন রাখে। तो कौन सी एक रिवाज भारत में ही चलती है एवं कौन रिवाज नियम भारतेই चले। तो प्रथमत बाबा जे माताদের ওপর জ্ঞানের कलश কেন রেখেছে, তো কেন রেখেছে, কারণ বাবা বলেছিলেন যে পবিত্রতা রাখি বেঁধে সবাইকে পতিত থেকে পাবন বানাতে পারবে। তো তার জন্য বাবা মাতাদের ওপর জ্ঞানের কলস রেখেছিলেন। এবং কি জ্ঞান, তো বাবা প্রত্যেক মায়ের মাথাতে অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের কলস রেখেছেন। রক্ষাবন্ধন হচ্ছে ভারতেরই এটা নিয়ম, বোন ভাইকে রাখি বেঁধে দেয়, তো এটা হচ্ছে পবিত্রতার নিশানি। বাবা বলেছেন যে বাচ্চারা যেন একমাত্র আমাকে স্মরণ করে তবেই কিন্তু পতিত থেকে পাবন হতে পারবে আর পাবন দুনিয়ার মালিক হতে পারবে। তো কারণ পবিত্রতার শক্তি বা ক্ষমতা একমাত্র ঈশ্বরকে স্মরণ করলেই সেখান থেকেই প্রাপ্তি হয়, আর সেই পরমাত্মাই হচ্ছে সকল মনুষ্য আত্মার পিতা। তো সেই জন্য সেই পিতাকে যখন স্মরণ করবে তবেই কিন্তু আত্মা পতিত থেকে পাবন হবে আর পাবন দুনিয়ার মালিক হতে পারবে। इस पुरानी दुनिया में रहते डबल अहिंसक बन योग बल से अपनी नई दुनिया स्थापन करनी है, अपना जीवन हीरे जैसा बनाना है। এই পুরানো দুনিয়াতে থেকে ডবল অহিংসক হতে হবে, যোগ বল দিয়ে নিজের নতুন দুনিয়া স্থাপন করতে হবে এবং জীবনকে হীরে সমান বানাতে হবে। হীরে সমান অর্থাৎ উজ্জ্বলময়, যে জীবনে সুখ শান্তি আনন্দ খুশিতে একদম ভরপুর থাকবে, তো সেই জীবন হবে হীরের সমান। बाप जो सुनाते उस पर विचार सागर मंथन कर दूसरों को सुनाना है। सदा नशा रहे कि ये पढ़ाई पूरी होगी तो हम कृष्णपुरी में जाएंगे। बाबा বাচ্চাদেরকে যা কিছু শোনাচ্ছে তার ওপরেই বিচার সাগর মন্থন করতে হবে, চিন্তন করতে হবে এবং মন্থন আর চিন্তন করার পরে অন্য আত্মাদেরকেও শোনাতে হবে। আর সর্বদাই এই নেশাতে থাকতে হবে এই ঈশ্বরীয় পড়া সম্পূর্ণ হবে তো আমরা আত্মারা কৃষ্ণপুরীতে চলে যাব। অর্থাৎ এই সৃষ্টি পরিবর্তন হওয়ার পরে যে যুগ আসছে সত্য যুগ, যাকে স্বর্গ বা হেভিন বলা হয়েছিল, সেই হেভিনকে বৈকুণ্ঠ পুরীও বলা হয়। তো
বা কৃষ্ণপুরীও বলা হয়। তো বাবা আজকের মুরলিতে বলেছেন কৃষ্ণপুরীতে আমরা চলে যাব, অর্থাৎ বৈকুণ্ঠনাথে বা सत्ययुगे। अच्छा, अपवित्रता के नाम निशान को भी समाप्त कर हिज होलीनेस का टाइटल प्राप्त करने वाले होली हंस भव। বা বলেছেন যে অপবিত্রতার যে নাম নিশান সেটাকে সমাপ্ত করতে হবে, আর হিজ হোলিনেস কা টাইটেল প্রাপ্ত করার জন্য হোলি হংস হতে হবে। তো বাবা হোলি হংস কেন বলেন? যেমন হংস মানে রাজহাঁসকে কাঁকর আর মতি দুটো জিনিস দিলেই তো হংস কি করে, মতিকে ধারণ করে কাঁকরকে বাতিল করে দেয়। তো পরমাত্মা বাবাও বলছেন তোমরাও হচ্ছ সেই হোলি হংসের মতন, মানে রাজহাঁসের মতন। তো অবগুণ আর গুণ দুটো যদি থাকে তো তোমরা আত্মারা কি করবে, অবগুণ রূপী কাঁকরকে বাদ দিয়ে গুণরূপী মতিকে ধারণ করবে, বা ব্যর্থকে বাতিল করে সমর্থকে আলাদা করে জীবনে ধারণ করবে, আর ব্যর্থকে জীবন থেকে দূরে সরিয়ে দেবে, আর সমর্থকে নিজের জীবনে ধারণ করে কর্মের মধ্যেই নিয়ে আসতে হবে। তো যে আত্মা ব্যর্থকে বাতিল দেয় এবং সমর্থকে নিজের জীবনে নিয়ে এসে কর্মের মধ্যে নিয়ে আসে, সেই আত্মাকেই পবিত্র আত্মা এবং শুদ্ধ আত্মা বলা হয়। এবং পবিত্র আত্মা শুদ্ধ আত্মার ব্যবহার, বিচার, আহার সব কিছুর মধ্যে শুদ্ধতা থাকবে, অর্থাৎ তার চিন্তাধারার মধ্যেও শুদ্ধ চিন্তা, যেটাকে বলা হয় শুভ ভাবনা, শুভ কামনা সম্পন্ন চিন্তা, আর সেই অনুসারে ব্যবহারের মধ্যে আসে এবং আহারের মধ্যেও অনেক অনেক শুদ্ধতা থাকে। তো যখন তখন অশুদ্ধতার নাম নিশানও সমাপ্ত হয়ে যায়। তো ভবিষ্যতের জন্য সেই আত্মা হিজ হোলিনেসের টাইটেল প্রাপ্ত করে। সেই জন্য বাবা বাচ্চাদেরকে কি বলেন যে কখনো ভুল করেও অবগুণরূপী মতিকে বা অবগুণরূপী কাঁকরকে জীবনে ধারণ করবে না, আর গুণরূপী মতিকে জীবনে ধারণ করে ভরপুর হয়ে যাও। सर्वस्व त्यागी वह जो पुराने स्वभाव संस्कार के वंश का भी त्याग करता। सर्वस्व त्यागी वह जो पुराने स्वभाव संस्कार के वंश का भी त्याग करता। अच्छा, सर्वंश त्यागी ताकेই বলা হবে, মানে সেই আত্মাকে যে আত্মা পুরানো স্বভাব সংস্কারের যে বংশ সেটাকেও ত্যাগ করে দেয়। सहज जोगी बनना है तो परमात्मा प्यार के अनुभवी बनो। सहज जोगी अर्थात सहजेই যোগ লেগে যাবে, সহজেই পরমাত্মার শরণ এসে যাবে, তার জন্য পরমাত্মার ভালোবাসার অনুভবী হতে হবে। যে যার ভালোবাসাকে আমরা জীবনে অনুভব করে নিই তো তারই ইয়াদ সহজেই মন বুদ্ধিতে চলে আসে। তো এখানে সহজেই যোগ লাগবে, অর্থাৎ পরমাত্মার দিকে বুদ্ধি যাবে, তার জন্য পরমাত্মার যে ভালোবাসা সেই ভালোবাসার অনুভবই হতে হবে। कोई भी कार्य करते बाप की याद में लफलीन रहो। যে কোনো কাজ করার সময় বাবার স্মরণে লাভলীন থাকতে হবে, আর কর্মযোগী হয়ে থাকতে হবে। তো কর্মযোগী হতে গেলে মন বুদ্ধিকে সেকেন্ডের মধ্যেই অর্ডার দিতে হবে, হে মন বুদ্ধি চলো আমার আসল ঘর পরমধাম। তো দেখতে হবে মন বুদ্ধি সেকেন্ডের মধ্যে সেই পরমধামে পৌঁছে গিয়ে পরমাত্মাকে অনুভব করতে পারছে কিনা। तो तार जन्य किसी भी बात के विस्तार में ना जाकर विस्तार को बिंदी लगाए
बिंदी में समा दो। এই সেকেন্ডের মধ্যে পরমাত্মার ইয়াদে লাভলীন হবে, এটা করার জন্য কোনো কথার বিস্তারে না গিয়ে বিস্তারকে বিন্দি লাগিয়ে বিন্দিতেই সমা দো। বিন্দি বন যাও, বিন্দি লাগা দো। নিজে বিন্দি হয়ে যাও, অর্থাৎ আত্মা যে জ্যোতিস্বরূপ, আত্মা যে বিন্দি, সেই বিন্দি হয়ে যেতে হবে এবং পরমাত্মা যে বিন্দি বাবা, সেই বিন্দিতে মন বুদ্ধিকে লাগিয়ে দিতে হবে। तो सारा विस्तार, सारी जाल सेकेंड में समा जाएगी। তাহলে সারা বিস্তার অর্থাৎ মন বুদ্ধি যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা আর কি সেই জালটা একদম গুটিয়ে আসবে। তাহলে সময়ও বেঁচে যাবে আর মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। সেই জন্য বিন্দি বন বিন্দি মে লাভলীন হয়ে যাও, অর্থাৎ নিজে বিন্দু হয়ে পরমাত্মা বাবা যে বিন্দু, সেই বিন্দুর ভালোবাসাতে একদম লাভলীন হয়ে যাও। ओम शांति।